হাই গাইস, ওয়েলকাম টু অনন্যাস ডায়েরিজ। অ্যান্ড আজকের আমরা যাচ্ছি তারাপীঠ। আমরা চারজন যাচ্ছি। এই যে এটা আমার মা, হ্যাঁ আমার মা, আর এই যে আমার ভাই, আর আমার বাবা আসবে। বাবা এলে তারপরে আবার ভিডিও করবো পরে। এখন আর করবো না, এখন ট্রেন থেকে নেমে তারপরে ভিডিও করবো বা হয়তো খাবার করবো। चल पड़े ऐसी राह पे बेफिक्र हुए कि अब जाना कहाँ, लापता हुए सारे रास्ते ढूंढेगा हमें ये जमाना कहाँ, ये समा कैसा मुस्कुराने जैसा। हेलो তো ট্রেন থেকে আমরা নামলাম রামপুরহাট স্টেশনে, আর সেখানে করে নিলাম একটু পেট পুজো কলা খেয়ে। এর আগেও খেয়েছি কিছু খাবার, কিন্তু সেগুলোর ভিডিও করা আমার পক্ষে সত্যিকারে সম্ভব হয়নি। হ্যাঁ, কেননা খাওয়াটা আগে তো সম্ভব হয় না, এখনই করলাম আর কি। খুব রোদ উঠেছিল। তারপরে ওখান থেকে ম্যাজিক গাড়ি চড়ে আমরা এসে পৌঁছালাম তারাপীঠের সামনে। আর ওইখান থেকে ধীরে ধীরে হাঁটা দিলাম আমাদের হোটেলের পথে। হ্যাঁ, আমি পুরোটা ভালো করে করতে পারিনি, কেননা আমার এক হাতে ব্যাগ আর এক হাতে ফোন ছিল, আর রাস্তার অবস্থা তো দেখাই যাচ্ছে এরকম, আমাকে দুটোই জামা। এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল রুমে, আর তোমাদেরকে হোটেলের রুমের ভিউটা দেখাই। এইটা আমাদের হোটেল রুম, তোমরা দেখতেই পাচ্ছ। হোটেলটা ভালোই, খারাপ নয়। আমরা যে হোটেলটা উঠেছি, আমাদের বাইরের ভিউ দেখাই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা দ্বারকা নদী যাচ্ছে এই সামনে দিয়ে, আশপাশে দিয়ে। হ্যাঁ, এই দ্বারকা নদী যাচ্ছে, আর আমরা এইটা পুরো সামনে দিকে দেখতে পাচ্ছি। এটা আমাদের হোটেলের পিছনের দিকের ব্যালকনি, মানে লাইক আমাদের রুমের পিছনের দিকের ব্যালকনি। বাকি এই হোটেলটাতে একটা বারান্দার কমন ব্যালকনি টাইপেরও আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা লাঞ্চ করতেলাম এই রেস্টুরেন্টটায়। হ্যাঁ, আমি আবারও ভেতরের ভিডিও বা আমাদের খেতে বসার সময়কারের কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু হোটেলের খাবারটা খুব ভালো ছিল। আর এটা অবভিয়াসলি আমার ভাইয়ের পছন্দ, কেননা তারপরে লাঞ্চ সেরে আমরা আবার রওনা দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা, মুখের অবস্থা সবথেকে খারাপ। আবার সন্ধ্যেবেলা দেখতে হবে। সন্ধ্যেটা আমাদের শুরু হলো এক কাপ করে কফি আর চায়ের সঙ্গে। বাবা আর মা খেলো দুধ চা গরম গরম, আর আমি আর আমার ভাই খেলাম